সালামু আলাইকুম। আমার প্রিয় দিন দরদি এবং দাওয়াতে তবলিগের সাথী ভাইরা, আপনারা জানেন যে আমি আমার অনেক সময় পরিবারের হক, বিবি বাচ্চার হক, পড়শির হক, জীবজন্তুর হক নষ্ট করিয়া আমি আল্লাহ রাস্তাত সময় অতিবাহিত করছি। এনেও আমার সময় ব্যয় হয়েছে, এনেও আমার ধন ব্যয় হয়েছে, অনেকের হক আমি ত্যাগ দিছি। আর বর্তমান আর ওই সময়টা আমি হজরত নিজামুদ্দিন দিল্লিওয়ালা জাত সাহেবের নিজাম মতে এই দাওয়াতে তবলিগের কামগুলাই করছি, সময় যেভাবে যতটুকু পারছি। আর বর্তমান বিশেষ করে আমলি ওলামাদের যে মন্তব্য দেখা যাইতেছে, তাতে আমরা লক্ষ্মীপুর যে দাওয়াতে তবলিগের কাম চলতেছে একেবারে হিসাববিহীন, হিসাববিহীন না, হিসাবও লাগা আঙ্গুলো গুণা মাত্র কয়জন ওলামার বাদে এই কামও আর তাদের কোনো অংশগ্রহণ দেখা যায় না। দ্বিতীয়তে আমাদের একেবারে নিকটতম অঞ্চলও যেসব মানুষের দাওয়াতে তবলিগের কামগুলো করতেছে, যেটা চোখে দেখতেছি, তাদের যে আমল, তাদের যে চালচলন দেখতেছি, এর দ্বারা বোঝা যায় যে দাওয়াতে তবলিগের আসল চিরত নাই। দিল্লিওয়ালা তবলিগ আসলতে আমাদের এই জায়গাত আর নাই কিয়া, এটা খালি শুধু নামটা রয়ে গেছে, কামটা কোনো কিছুই নাই। গতিকে এই কাম যতদিন করুন যা, ইমান আমলে জজবাও থাকে, সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত থেকে যে সব কিছু হয়, আসবাব থেকে যে কোনো কিছু হয় না। যে কর্নেওয়ালা জাত যা আল্লাহ, ততদিন পর্যন্ত এই কথাটা বুঝুন যা, যতদিন পর্যন্ত নাকি এই কাম সামিল হাল হয়, কামটা চালু রাখুন যা, জিন্দা থাকে। আসলে প্রকৃতপক্ষে সব কিছু যদি আল্লাহ থেকেই হয়, তাতে তিলমাত্র সন্দেহ নাই। আর আল্লাহ কইরাও দেখায়, যতদিন পর্যন্ত এই কামও জড়িত থাকুন যা, কামও লাগিয়ে থাকুন যা, অনেক মাসালাও হল হয়। আল্লাহর সামিল হাল, আল্লাহর রহমত বরকত, আল্লাহ থেকে সাহায্য, মনের শান্তি, নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন সব কিছুই হয়। আর নিজেকে একটু পৃথকভাবে অনুভব করুন যা, ততক্ষণ পর্যন্ত এই কামের লগে জড়িত থাকুন যায়। কিন্তু এই কাম সাথীদের যে জজবা, সাথীদের কামের যে উসুল, সাথীদের আখলাক আর সাথীদের ব্যবহার যেভাবে বর্তমান আমরা দেখতেছি, এগুলো দেখে বোঝা যায় যে আসলে তবলিগ আর তার জায়গাত নাই। তাই এর জন্য আমি ভাবছি, যেহেতুকে আসামও আমরা তিনটা নিজাম মতে কাম চলতেছে। এক হইল হজরত সাহেব দিল্লি তবলিগের জিম্মাদার, দিল্লিওয়ালা তবলিগ। আরেক তবলিগ চলতেছে সোশ্যাল মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জানা যাইতেছে যে নওগাঁও উলামা সুরার এক জমাত গঠন হয়েছে। তারা দিল্লিওয়ালা হজরত ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি যে সুরা গঠন করে হয়ে গেছিল, ওই সুরাকে তারা মাইনা সুরার নিগরানিত এক জমাতের কাম চলতেছে। আরেক কাম চলতেছে হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যে কাম দেখায় শিখাইতে হয়ে গেছিল, উনাকে মাইনা হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি উসুল মাইনা উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ও এমারাতে নদওয়াতুত তামিরের নিগরানিত এই দিল্লিওয়ালার কিছু উসুল অ্যাড করিয়া এমারাতে শরিয়া ও এমারাতে নদওয়াতুত তামিরের অধীনে আরেক কাম চলতেছে। তিনটা নিজাম মতে আমাদের আসামই কাম চলতেছে। এক হইল দিল্লিওয়ালা জামাত, দিল্লিওয়ালা জিম্মাদারদের নিগরানিত। বাস্তব সত্য কথাটা কোনই লাগবো, দিল্লিওয়ালা জমাত যেটা দেখা যাইতেছে, এই জমাতও আলিম সমাজ নাই কইলে কোন লাগবো, মুসলিমে মাত্র কতকজন। আরেক জমাত
যেটা নাকি নগাঁও থেকে আরম্ভ হয়েছে আসামও আমার যেটা জ্ঞান বিশ্বাস যে অনুভব করা হইতেছি। হযরত মুফতি করিম আব্দুল করিম সাহেব ওনার নিগরানিত একটি জমাতে কাম করতেছে। উনি হযরত ইনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি দিল্লিওয়ালা যিনি জিম্মাদার আসিল সানি আমির তাবলিগ, ওনার নিগরানির যে কাম চলতেছে ওনার নিগরানির যে উলামা শোরা গঠন করা হয়েছিল, ওই উলামা শোরার অধীনে উলামা শোরার জামাত এক গঠন হয়েছে নগাঁও। ওই জামাতের আমির সাহেব কদমুনি টাইটেল মাদ্রাসার মুফতি আব্দুল করিম সাহেব ওনার নিগরানি চলতেছে, যেটা অনুভব করুন যেতেছে। আরেক জামাত উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ওই এমারাতে নদওয়াতুত তামির এর অধীনে চলতেছে, যেটা নাকি হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বা ইনামুল হাসান বা অন্যান্য আকাবিরিন তাদের উসুল মুয়াফিক তাদেরকে তারা আমিরে জামাত মাইনা এবং এমারাত শরিয়া নদওয়াতুত তামিরের নিজাম মতে কিছু এই জিনিস অ্যাড করে হিসেবে তারা কাম করতেছে। তিনও জামাতের কাম তো একটাই, যে নিজের ইমান আমল কিভাবে বৃদ্ধি করুন যা, আল্লাহর হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কিভাবে জানা বুঝা যা, আর নিজেকে কিভাবে আল্লাহ তাআলা যে হুকুম করছে মানুষকে হকের দিকে ডাকো না হক থেকে রুখো। তুমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কইছে তুমি আমার কাছে যা পাইছো অপরকে পৌঁছে দিবার লাগবে, আননি ওয়ালাউ আয়া, যা আমার কাছে যা পাইছো চাহে একটা আয়াতে হোক অন্যের কাছে পৌঁছাই দাও। ইমানের দাওয়াত দিলে ইমান বৃদ্ধি হয়, ইলিমে আলোচনা করলে ইলিম বাড়ে। এইগুলো কথা নিগরানিত রেখা যে এমারত শরিয়া এবং এমারত নদওয়াতুত তামিরের অধীনে যে দাওয়াতে তাবলীগের কাম চলতেছে, অ্যাকচুয়ালিতে প্রকৃতপক্ষে আমরা অনেকেই আছি যে আমরা এমারত শরিয়া এবং এমারত নদওয়াতুত তামিরের অধীনে ওনাকে আমরা আমিরের জামাত মানি। আমরা সকাল বিকাল দুপুর যে তসবিহাতগুলো পাঠ করি, ওনাদের সবক মতেই আমরা পাঠ করি। যেহেতু কি আমরা এমারতে শরিয়া এবং এমারতে নদওয়াতুত তামিরের কর্মী, মজাজ, জাকিরিন, সালিকিন, জিম্মাদার হিসেবে আমরা এমারতে শরিয়া এবং এমারতে নদওয়াতুত তামিরের কর্মী। গতিকে আমরা এমারতে শরিয়া এবং এমারতে নদওয়াতুত তামিরের এই জামাতটাই চিন্তা করা, এই জামাতের অধীনে কাম করার আমার জ্ঞান বিশ্বমতে উত্তম হইব। এর জন্য আমি চাইতেছি যে যেহেতু দাওয়াতে তাবলীগে কাম না করে কোনো কিছুতে শান্তি হয় না, নিজের দায়িত্ব কর্তব্য পালন হয় না, ইমানে আলোচনাও হয় না, আল্লাহ রাস্তার কিছু আল্লাহ যে চাইছে আল্লাহ দেওয়া জান মাল সময় হইলে কিছু সময় আল্লাহ রাস্তায় আমরা ব্যয় করতাম, আল্লাহ যে চাইছে যে আল্লাহ দেওয়া আল্লাহকে আমরা করজ দিতাম, আল্লাহ আমরা ডাবল আকারে আমাদের ধন ঘুরাই দিব। আর এটা হচ্ছে আল্লাহ রাস্তার যাই আল্লাহ রাস্তার ব্যয় করা। এই কামটা করবার লেগে কিছু সময় আল্লাহ রাস্তার বাইরে যাই, কিন্তু কার নিগরানির যাই। গতিকে আমি চাইছি, আমি ভাবতেছি এমারতে শরিয়া এবং এমারতে নদওয়াতুত তামিরের অধীনে দাওয়াতে তাবলীগের কামটা আমরা করবার চাইতেছি। ওদিকে আকাবিরিনদের কাছে যে আমার ভিডিওটা যায়, ওনাদেরকে অনুরোধ করা, যেহেতু কি আমাদের উত্তর লক্ষ্মীপুরে এই কামটা এমারতে শরিয়া এবং এমারতে নদওয়াতুত তামিরের অধীনে কামটা আরম্ভ হয়েছে না, এই কামটা কীভাবে আরম্ভ করুন যায় একটু যাতে ফিকির করা হোক। আশা করছি আমি আমাদের আমিরের জামাত এমারতে শরিয়া এবং এমারতে নদওয়াতুত তামির তাদের কাছে আমার মেসেজটা যাইব, এবং আমার উত্তর লক্ষ্মীপুর এই কামটা যেহেতু কি আরম্ভ করা হয়েছে না, হ্যাঁ এমারতে শরিয়া এবং এমারতে নদওয়াতুত তামিরের অধীনে অন্য কামগুলো চলছে, আরম্ভ হয়েছে অনেক বছর থেকেই, কিন্তু দাওয়াতে তাবলীগের কাম আল্লাহর সাথে ওয়াক লাগানি 3 দিন বা 10 দিন ওয়াক লাগানি বা দাওয়াতে তাবলীগের উসুল মুআফিক যে জামাতের কাম, এই কামটা আরম্ভ হয়েছে না। এই কামটা যাতে আরম্ভ করার একটা ব্যবস্থা করে আমি আমার এই ভিডিওর মাধ্যমে ওনাদের কাছে একটা মেসেজ দিবা চাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।